যে দেখতে পাচ্ছেন থ্যাপড়া আর এই যে করকরা হাড্ডি, এই যে স্পঞ্জ, এগুলো আমার কাছে এত ভালো লাগে। স্পঞ্জ মানে খুবই ভালো লাগে। তো আজকে আমি এটা অল্প মশলা দিয়ে অসাধারণ করে রান্না করে নেব। রান্নাটি আপনাদের সাথে শেয়ার করি, চলুন। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি একটু ভেজে নিব। যতক্ষণ ভাজা না হয়ে যায় ততক্ষণ আমি নেড়ে চেড়ে ভাজতে থাকব। ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি এক এক করে মশলা অ্যাড করে দিব। এখন দিয়ে দিব এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ 4-5টা দিয়ে একটু লবণ দিয়ে আমি পেঁয়াজটা নরম করে নিচ্ছি। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলেই আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। তো এখন একটু ভেজে নিই, ভেজে কালারটা একটু চেঞ্জ করে নিই। চেঞ্জ হয়ে গেলেই আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে, একটু পরেই আমি এখানে মশলাগুলো অ্যাড করে দিব। আর একটু অপেক্ষা করি। পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রথমে আদা রসুন বাটা, দিয়ে এখানে আমি দিয়ে দিব হলুদ 2 টেবিল চামচ, 4 চামচের 2 চামচ দিয়ে দিলাম। মরিচ দিয়ে দিব 1 চামচ। তারপর দিয়ে দিব এখানে ধনিয়া দিয়ে দিলাম। তো এখন আমি একটু পানি দিয়ে ওটাকে কষিয়ে নিচ্ছি। অল্প করে পানি দিয়ে দিলাম, এখন একটু কষিয়ে নিব। কষিয়ে নিচ্ছি মশলাটা, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। খুব ভালো করে একটু কষিয়ে নিব। যতক্ষণ না কষে যায় ততক্ষণ আমি একটু অপেক্ষা করব। কষে গেছে প্রায় মশলাটা। একেবারেই অল্প মশলা দিয়ে আমি অসাধারণ করে রান্নাটি করে নিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর অসাধারণ রান্নাগুলো পেতে আমার সাথে থেকে যাবেন সব সময়। সিম্পল করে রান্না করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব অসাধারণ করে অল্প মশলা দিয়ে খেতে কতটা টেস্টি। মশলাটা একেবারেই কষে গেছে। তো এখন আমি থ্যাপড়াগুলো ঢেলে দিচ্ছি। দিয়ে দিলাম সবগুলো। এখন একটু নেড়ে মিশিয়ে দিই মশলার সাথে। তেল, ঝোল, মশলা সব একসাথে মিশিয়ে দিচ্ছি। আমাদের ঢাকার মজার মজার খাবারগুলো পেতে আমার সাথে থাকবেন। দেখবেন আমি টেস্টি করে সুন্দর করে রান্না করি। আলাদা আলাদা পার্ট বাই পার্ট আমি একটা গরুর মানে থ্যাপড়া, কলিজা, গুর্দা, বিসমিল্লাহ সব কিছু কীভাবে রান্না করছি। এখন ঢেকে দিয়ে একটু অপেক্ষা করব। একটু দেখি কী অবস্থা আমার থ্যাপড়ার। তো থ্যাপড়া কষে গেছে, খুব ভালো মতো কষাচ্ছি, খুব সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। কষে গেলে আমি এখানে পানি অ্যাড করে দিব। একটু ঢেকে দিই আর একটু দেখি কী অবস্থা। এখন এখানে আমি আধা চামচ জিরা দিয়ে দিব, আর আধা চামচ দিয়ে দিব গরম মশলা না সরি গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। তারপর আর একটু ঢেকে দিব। চলুন একটু দেখি মশলা দেওয়ার পর কী অবস্থা। মিশিয়ে দিই। আর একটু ভালো করে কষে গেলে আমি এখানে গরম পানি ঢেলে দিব। কষে গেছে। তো এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি গরম পানি। ঢেকে দিব। এখন চলুন একটু দেখি আমার থ্যাপড়ার কী অবস্থা।
এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্যাপড়া হচ্ছে, তো আরও হবে মজাদার ফ্যাপড়া। চলুন একটু দেখি ফ্যাপড়ার কী অবস্থা। এই তো দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে একদম আমি এই তেজপাতাগুলো এখান থেকে উঠিয়ে ফেলবো। তেজপাতাগুলোর আর কোনো কাজ নেই, এটার কাজ পুরা শেষ। এখন উঠিয়ে ফেলবো, দেখতে বিশ্রী লাগবে, ভালো লাগবে না। উঠিয়ে ফেললে দেখতে সুন্দর লাগবে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি সবসময় ভালো কাজ করার চেষ্টা করি। কতটুকু দিতে পারি আমি জানি না, তো আমি ট্রাই করি সবসময় ভালো কিছু করার। আমি নতুন, এখনও আমার অনেক কিছু শেখার আছে। যদি আমার কোনো ভুল থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তারা লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। তেল ঝোল একেবারেই সেপারেট হয়ে গেছে। এখন আমি 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে চুলার হিটটা অফ করে দিব। কমপ্লিট হয়ে গেছে আমার ফ্যাপড়া ভুনা। তো এখন আমি চুলার হিটটা অফ করে দিয়ে চলে যাব। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থাকবেন, নিজের দেশকে ভালোবাসবেন, মানুষকে ভালোবাসবেন, নামাজ পড়বেন, নামাজ বেহেশতে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।